রসুনটা একটু ভেজে নিচ্ছি, ভর্তা বানাবো। কাঁকরোলের ভর্তার জন্য রসুনটা ভেজে নিচ্ছি। রসুনটা ভেজে তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজগুলি ভেজে উঠিয়ে এখন কাঁকরোলটা ভেজে নিচ্ছি। ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই কয়েকটা ভাজলেই শেষ হয়ে যাবে ভাজা। কাঁকরোল কাটলে মনে হয় অনেকগুলি, ভাজার পরে হয়ে যায় অল্প। আজকের কাঁকরোলটা আবার ভাজাও ভালো হয়েছে, এভাবে ভাজার সময় আবার খাওয়াও হয়ে গেছে অনেকগুলি। ভাজা হয়ে গেছে কাঁকরোলগুলি। কড়াইয়ের মধ্যে যে মশলাগুলি ছিল সেগুলি একটু মাখিয়ে নিচ্ছি। এখন নামিয়ে নিব। মরিচগুলি প্রথমে একটু ভেঙে নিচ্ছি, অর্ধেক অর্ধেক করে নিচ্ছি, কারণ আমি এবার আলু ভর্তার মধ্যে দিব। তো এই যে এখানে একটু রসুন কিন্তু ভেজে রেখেছি, রসুনটা একটু ভেঙে নিচ্ছি। ভালো করে ভেঙে তারপরে সবকিছু একসাথে মাখিয়ে নিব। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, অল্প করে দিব কারণ তেল আছে অনেক বেশি। মাখানো হয়ে গেছে, রেডি হয়ে গেল কাঁকরোলের ভর্তা। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। লবণ দিয়ে দিচ্ছি আর আলু ভর্তাটাও মাখিয়ে নেব।